বাংলাদেশে বিমান দুর্ঘটনার জন্য যে বাচ্চাগুলো মারা গেছে বা যারা দুর্ঘটনায় অসুস্থ আছে বর্তমানে, তাদের প্রতি প্রবাসীর পক্ষ থেকে আসলে আমাদের দোয়া ছাড়া কিছু দেবার নাই। আমরা দূর থেকে শুধু বিমানে এই দুর্ঘটনাগুলো দেখলাম যে কিভাবে এই এই শিশুর উপর ঝাঁপিয়ে পড়ছে। আসলে এটা আমাদের ভুল, আমাদের জাতির ভুল। ভুল হইলেও আমরা যেহেতু থাকি ইউরোপ কান্ট্রিতে, এখানে দেখবেন যারা থাকে তারা অবশ্যই জানে কোনো শহরের উপরে কোনো এরকম বিমানের প্রশিক্ষণ দেওয়া হয় না। হাজার হাজার জায়গা জায়গা আছে বাংলাদেশে, প্রশিক্ষণ দেওয়ার মতো অনেক জায়গা আছে, ওইখানে পারলে দিতে পারতো। কারণ আমাদের গাফিলতি যে আমরা শহরের উপর দিয়েই প্রশিক্ষণ দেবো, এটা কি হয়? একবার ভাবা উচিত। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহর দুনিয়াতে যে কোনো সময় যারই হোক দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যই সবসময় আমাদের আগেই ভাবা উচিত, পরে কি হবে ওইটা ভাবা উচিত। পরেরটা অবশ্যই আল্লাহ তাআলা জানে, কিন্তু আমাদের ভাবা উচিত যে দুর্ঘটনা হতেই পারে। যদি দুর্ঘটনা হয় তাহলে আমাদের কী করণীয় আছে। এখন এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা গেল, অনেক মানুষ আক্রান্ত হইলো, যে অসুস্থ হয়েছে মেডিকেল আছে, তারা কি, যে সন্তানগুলো মারা গেছে, যাদের যে বাবার সন্তান হারাইছে, যে মায়ের সন্তান হারাইছে, তাদের অবস্থাটা একবার খেয়াল করছেন? করেন নাই। এই জন্য আমাদের সবসময় ভাবা উচিত, বোঝা উচিত যে এই যে বিমান প্রশিক্ষণগুলো আমরা অন্য জায়গায় দিতে পারি, কিন্তু পারি না। আমাদের প্রবাসীর কষ্টগুলো কেউ বোঝার মতো মানুষ নাই প্রবাসী ছাড়া। প্রবাসীর কষ্ট শুধু প্রবাসীতে জানে। কারণ প্রতিটা প্রবাসী দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তাদের বুক জুড়ে বাংলাদেশটা আছে। এই জন্যই বাংলাদেশ নিয়ে প্রতিটা প্রবাসী ভাবে। কিন্তু এই জন্য বাংলাদেশের মানুষ যারা আছেন বাংলাদেশে, তারা সবসময় ভালোভাবে দেখে শুনে বুঝে শুনে চলবেন। আর যারা দায়িত্বে আছেন, জ্ঞানহীন দায়িত্বে আছেন, তারা একটু জ্ঞান করবেন, জ্ঞান করে চলবেন, জ্ঞান করে সব কিছু কাটাইবেন। যে শহরের উপর দেখি এর প্রশিক্ষণ। ভালো থাকবেন সবাই, সবাই দোয়া করবেন। আর আল্লাহ তাআলা জানে যাদের শিশু সন্তান মারা গেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, আমিন।